ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দিবে না। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে সেটা কোনো হত্যার বিচার নয়। সমস্ত মানুষ সংগ্রাম করেছে শেখ হাসিনাকে হটানোর জন্য। কি জন্য? তারপরে তারা কি চেয়েছে? মানুষ চেয়েছে যে আমরা একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে একটি সরকার চাই এবং সেই সরকার গঠিত হবে, সেই সরকার জবাবদিহিতামূলক সরকার হবে। তার জন্য নির্বাচন ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। সেইখানে দেখা যাচ্ছে যে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন এবং নির্বাচন সেইখানে আমরা শাসন ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা কিছু সংস্কারকৃত শাসন ব্যবস্থা চাই, সংবিধানের কিছু পরিবর্তন চাই। সেটা করতে গিয়ে আমরা সেটাকে প্রায়োরিটি, বর্তমান সরকার বলছে এটি আমাদের প্রায়োরিটি মানে অগ্রাধিকার মানে এটি আমি সামনে করব। এটা সামনে করতে গেলে আপনাকে দেশে ইউনিটি রাখতে হবে। সকল দল এক হলে বা জনগণ এক হলে, যেটা একই ছিল, তাহলে আপনি এটা করতে পারতেন। সকলের সঙ্গে আলাপ করে যেটা মানুষে বলবে সেটাই করতে পারতেন। কিন্তু আমরা বাস্তবে কি দেখলাম যে ওনারা বললো আগে আমরা হত্যার বিচার করব। কার হত্যার? কোথায় বলো ছাত্রদের হত্যার বিচার করবেন। ছাত্রদের হত্যার বিচার কেউ বাধা দিবে না, কিন্তু হত্যার বিচার করতে হবে। হত্যার বিচারের নামে প্রহসন করে সাধারণ মানুষকে হয়রানি করা যেটা করা হচ্ছে সেটা কোনো হত্যার বিচার নয়। আর একটা কথা, এই সংস্কার আর এই বিচার এগুলো কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এগুলোর কোনো শেষ নেই। আপনি যদি আজকে বলেন যে ছাত্রদের হত্যা করা হবে, হত্যার বিচার করা হবে, সেটা কতদিন শেষ হবে কেউ বলতে পারবে না। 5 বছর হতে পারে, 10 বছর হতে পারে, এটা অনেক দিন চলতে পারে। আরেকটি কথা, সেখানে শুধু ছাত্ররাই কিন্তু মারা যায়নি, সাধারণ মানুষ মারা গেছে, এমনকি পুলিশও মারা গেছে। কাজে হত্যার বিচার, এটার পরে এই সরকার চলে গেলে আবার হত্যার বিচার, এই হত্যার বিচার প্রশ্ন আসতে পারে। কাজে হত্যার বিচার বলে এটাকে শেষ করে আপনি তারপরে যাবেন আপনার সংস্কার এবং নির্বাচন, এই কথাটি আমি মনে করি যুক্তিসঙ্গত নয়। আপনি যেটা আগে করতে চাচ্ছেন সেটাই হলো অগ্রাধিকার। আপনি অগ্রাধিকার হত্যার বিচার, এবং শুধু হত্যার বিচার নয়, এখন আপনি এর সঙ্গে লাগিয়েছেন খুন, গুম এবং যত ধরনের হত্যা হয়েছে এই গত 15 বছরে, সবগুলির বিচার। আমরা সবগুলির বিচার চাই, কিন্তু এগুলো তো একটা স্বাভাবিক প্রসেসে হতে হবে। স্বাভাবিক সরকার করবে, সময় মতো করবে। সেইভাবেই তো আমরা এটাকে দেখতে চেয়েছিলাম, এবং সেইভাবে হলেই তো সত্যিকার অর্থে হত্যার প্রতি বিচার হতো। আমরা একটা জিনিস নিয়ে আমরা আশঙ্কা করছি, সেটা হলো যে আমরা যেটা মনে করি আমাদের জুরিসপ্রুডেন্স আমাদের যেটা আছে, আইনশাস্ত্রে আমাদের দেশে যে সূত্র, যে সূত্রের উপরে আইন চলে, সেটা হলো 10 জন অপরাধীকেও ছেড়ে দিতে হবে যদি একজন নিরপরাধ সেই কারণে দোষী সাব্যস্ত না হয়। কিন্তু আমরা এখানে উল্টোটা করতে দেখছি, সেটাই আমাদের আশঙ্কার বিষয়। এখন মনে হচ্ছে প্রতিহিংসার আগুন যেভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হত্যার বিচার, এই বিচার, এবং তার মধ্যে যেভাবে এটাকে ট্যাকেল করা হচ্ছে, যে কোনোভাবে অসহায় মানুষকে বিভিন্নভাবে এই মামলা মোকদ্দমা ছাপিয়ে দিয়ে সমস্ত ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত নিজেদের মধ্যে দ্বন্দ্ব, যে রাজনৈতিক হোক, সামাজিক হোক এবং সামাজিক হোক বা রাজনৈতিক হোক, সেইগুলোকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এই মামলাগুলি ব্যবহার করা হচ্ছে, এবং এটা অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমরা আশঙ্কা করি যে এই ধরনের মামলার নামে হোল করে ফলস মামলা দেওয়া, এবং যেখানে দরকার ছিল 10 জন নিরপরাধকে, একজন নিরপরাধের জন্য 10 জন দোষীকে ছেড়ে দাও, সেটা উল্টা হয়ে এমন হচ্ছে যে একজনকে শাস্তি দেওয়ার কথা বলে সেখানে শাস্তি না দিয়ে 10 জন নিরপরাধকে দরকার হলে ফাঁসি দিয়ে দাও। এরকম একটা পরিস্থিতি আমরা লক্ষ্য করছি।